মৌলিক বিষয়গুলো আছে প্রত্যেকটা ক্ষেত্রে এই অবস্থা করে রাখছে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কি? অন্তর্বর্তীকালীন সরকার বলতেছে ইয়ার পরে 2 বছর আমরা সময় দিব, সেই 2 বছরের মধ্যে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে সে এটা সংশোধন করবে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের তো দরকার ছিল না। সবচাইতে বড় কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যে সংবিধানের অধীনে শপথ নিয়েছে সেই সংবিধান তাকে বৈধতা দিয়েছে 106 অনুচ্ছেদ অনুযায়ী, এবং সেই 106 অনুচ্ছেদ অনুযায়ী তারে কিন্তু নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়নি। সে তো একটা গর্তে ঢুকে গেছে, সে সেফ এক্সিট নিবে কিভাবে? তার এবার রাজনৈতিক দলগুলোর বুঝাইয়া শুনাইয়া আবার 106 আরেকটা ভিডি আরেকটা হাইকোর্টের রায় আইনা সে একটা নির্বাচন দিবে। আপনি অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থানের পর হয়েছে নতুন একটা সংবিধান, আপনি কিসের অধীনে নির্বাচনটা দিবেন? আগের পুরানো সংবিধানের অধীনে, যে সংবিধানের অধীনে 96 নির্বাচন হয়েছে, 14 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, যে সংবিধানের অধীনে 2008 নির্বাচন হয়েছে, 14 হয়েছে, 18 হয়েছে, 24 হয়েছে, সেটার অধীনে নির্বাচন হবে। যেভাবে আগে নির্বাচন কমিশন গঠন হয়েছে সেইভাবে নির্বাচন কমিশন গঠন হবে। উচ্চকক্ষ নিম্নকক্ষের কথা বলতেছি, শুধু নিম্নকক্ষ হয়ে যাবে? আসলে কথা হচ্ছে, আজকে জুলাইয়ের কথা এই জন্য এই জায়গায় বলতেছি, কথা হচ্ছে আমাদেরকে মূলা ধরাইয়া একটা রাজনৈতিক দলের সাথে চুক্তি করে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে সেফ এক্সিট নিতে চাইছে আমাদের সবাই গলায় পাশ দিয়ে। বুঝতে দেরি হলে এটা আমাদেরকে এখন বুঝতে হবে। বাংলাদেশে একটা রাজনৈতিক দল ছাড়া আরো রাজনৈতিক দল আছে, কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে নির্বাচনের ডেট দিয়ে, বৈঠক করে এসে নির্বাচনের ডেট দিয়ে উনি একটি রাজনৈতিক দলের সাথে চুক্তি করেছে নিজে সেফ এক্সিট নেওয়ার জন্য, যারা অভ্যুত্থান করছে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য না, তাদের প্রত্যেকের গলায় পাশ নিশ্চিত করার জন্য। যে জুলাই ঘোষণাপত্র এসেছে, যে জুলাই ঘোষণাপত্র কোনো আইনি ভিত্তি নেই, জাস্ট ঘোষণা করে দিচ্ছে, এটা একটা আনুষ্ঠানিকতা। আমরা বলছি জুলাইয়ের মধ্য দিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছে। জুলাইয়ের যে সনদ 19টা বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে, এই 19টা বিষয় এই সরকারকে আইনি ভিত্তি দিয়ে যাইতে হবে। এর বাইরে এই সরকার যদি না দেয় তাহলে তো এটা একটি রাজনৈতিক দলের সনদ হয়ে যাচ্ছে, যেই দল ক্ষমতায় যাবে তার সনদ, সে এটা পালন করলেও করবে, না করলেও না। আর নির্বাচন যেটা হবে সেটা জুলাই সনদের উপর ভিত্তি করা হবে, আগের সংবিধানের উপর ভিত্তি করে না। জুলাই সনদকে অবশ্যই আমাদেরকে এই জায়গায় যাইতে হবে। জুলাই সনদকে যদি আমাদের অভ্যুত্থানের স্বীকৃতি নিতে হয়, যদি আমাদের যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতে হয়, শহীদদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হয়, তাহলে জুলাই সনদের মর্যাদা লাগবে, আইনি ভিত্তি লাগবে। এই আইনি ভিত্তি ছাড়া আগের সংবিধানের অধীনে আমি আপনি যতজন আন্দোলনে অংশগ্রহণ করেছে প্রত্যেকে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের একটা স্ট্যান্ড, আমরা এই জুলাইয়ের সাথে যেই নির্বাচন আগামীতে হবে ফেব্রুয়ারিতে, আমরা সেই নির্বাচনে যাব না যদি সেটা এই সংবিধানের অধীনে নির্বাচন হবে। যদি হাসিনার তৈরি সংবিধানের অধীনে, মুজিবের তৈরি সংবিধানের অধীনে নির্বাচন হয়, তাহলে কোনো অভ্যুত্থানের শক্তি ওই নির্বাচনে যেতে পারে না। যদি হাসিনার তৈরি আইনে নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা যেতে পারি না, কারণ আমরা হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ করছি, মুজিবের বিরুদ্ধে, মুজিবের সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ করছি। এইটা আমাদের ফাইনাল। অভ্যুত্থানের 1 বছর পর হয়েছে, আজকে বলছি যারা উপদেষ্টা পরিষদে আছেন, যারা আছে উপদেষ্টা পরিষদে, কিন্তু জুলাই অভ্যুত্থানকে আইনি ভিত্তি দিতে না পারবে, সংবিধানের উপরে মর্যাদা দিতে না পারবে, তারা আর উপদেষ্টা থাকার দরকার নাই, আপনারা বাইরে চলে আসেন। যারা আমাদের অভ্যুত্থানকে ধারণ করেন তারা হয় উপদেষ্টা পরিষদের থাইকা জুলাই অভ্যুত্থানের মর্যাদা দেন, জুলাই অভ্যুত্থানকে সংবিধানের উপর মর্যাদা দেন, জুলাই সনদকে সংবিধানের উপর মর্যাদা দেন, তাহলে আপনারা থাকেন। আর না হয় সরকার থেকে বের হয়ে চলে আসেন, আমরা রাস্তায় আবার আন্দোলন করবো, ইনশাল্লাহ দেখা যাবে। আমাদের ক্ষমতার লোভ নেই, যাদের ক্ষমতার লোভ আছে তারা চুক্তিপত্র করে ক্ষমতায় যাক, বিএনপির সাথে চুক্তি করে, অন্যদের সাথে চুক্তি করে। আমরা যারা রক্ত ঝরাইছি, রাস্তায় স্লোগান দিছি,
আমরা চাই আমাদের প্রত্যেকটা শহীদ ভাইয়ের স্বীকৃতি, আহতদের স্বীকৃতি এবং প্রত্যেকটা যোদ্ধার স্বীকৃতি, জুলাই যোদ্ধার স্বীকৃতি। আর এই স্বীকৃতি দিতে হলে অবশ্যই জুলাই সনদকে এই সরকারকে আইনি ভিত্তি দিয়ে যাইতে হবে। আমরা সর্বশেষ একটা কথা বলবো, কথায় কথায় জুলাই গাদ্দার বলেন তো, জুলাইয়ের সাথে গাদ্দারিটা কারা করছে? এই সরকার করছে সবচেয়ে বড় গাদ্দারি। আজ পর্যন্ত আওয়ামী লীগের শেখ হাসিনার বিরুদ্ধে ছাড়া আর কার বিরুদ্ধে চার্জশিট হয়েছে? প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা উপজেলার এমপি গুলা, প্রত্যেকটা আসনের এমপি গুলা অস্ত্র হাতে হামলা করে নাই? নোয়াখালীতে হামলা করছে না একটা চৌধুরী সহ সবাই অস্ত্র হাতে শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি করছে না? একটা চৌধুরীর উপর কি চার্জশিট হয়েছে? আপনি বিচার করবেন, কিন্তু একটা চার্জশিট, একটা তদন্ত করে চার্জশিট দিতে পারেন, আপনি কিসের বিচার করতেছেন? গতকালকে দেখলাম খন্দকার ডক্টর মোশাররফ হোসেন, সাবেক আওয়ামী মন্ত্রী, বিনা ভোটের মন্ত্রী, হেরে মুক্তি দিয়ে দিয়েছে, জামিন দিয়ে দিয়েছে। আর আমাদের জুলাইয়ে অংশগ্রহণ করছে, কিন্তু আগে কোনো আওয়ামী লীগ নেতার সাথে ছবি আছিল, এজন্য তারা জেলে পুড়িয়ে রাখছে, অহরহ গণনা করতেছে। আমি আপনি নিরাপদ না যতক্ষণ পর্যন্ত না জুলাই স্বীকৃতি পাই। একাত্তরের মুক্তিযুদ্ধের পরে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে লিপিবদ্ধ হয়েছে বিদায় মুক্তিযোদ্ধারা দেশের বীর পুরুষ হয়েছে। ঠিক একইভাবে আমাদের এটাকে যদি আপনার 90-এর অভ্যুত্থানের সাথে তুলনা করেন, 69-এর অভ্যুত্থানের সাথে তুলনা করেন, তাহলে ভুল। কারণ 90-এর অভ্যুত্থানে, 69-এর অভ্যুত্থানে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ হয় নাই, 24-এর অভ্যুত্থানে হয়েছে। এই বিদ্রোহীদেরকে অবশ্যই নিরাপত্তা দিতে হবে। সরকারের যারা এরপরও জুলাই সনদকে এরপরও যদি আইনি ভিত্তি না দেওয়া হয়, আইনি মর্যাদা না দেওয়া হয়, সংবিধান উপর প্রাধান্য দেওয়া না হয়, শেখ হাসিনার সংবিধান উপর প্রাধান্য দেওয়া না হয়, তাহলে যারা এরপরও সরকারে থাকবে, এটার পরও তাদেরকে আমরা জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচনা করে নেব ইনশাল্লাহ। সেটা আমার ভাই হলেও ভাই, সেটা আসিফ মাহমুদ হোক, সেটা মাহফুজ আলম হোক, আর যাই হোক, তাদেরকে আমরা এই জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচনা করবো। ডক্টর ইউনূস হলেও জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হবে, কারণ জুলাইয়ের কারণে তারা চেয়ারে বসতে পারছে। স্পষ্ট বার্তা আজকে জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে সামনে পেয়েছি। আমাদের পক্ষ থেকে বার্তা একটাই, আমাদের বিপ্লবের পূর্ণতা না দিয়ে আমরা রাজপথ ছাড়বো না, আবার রাজপথে আসতেছি ইনশাল্লাহ। প্রস্তুত থাকলে নিজেদের নিরাপত্তার জন্য, দেশের নিরাপত্তার জন্য, আগামী প্রজন্মের নিরাপত্তার জন্য আমাদেরকে এই লড়াই আবার নামতে হবে, এই লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটা পাড়া মহল্লায় আমাদেরকে আবার সংগঠিত হওয়া দিতে হবে, আবার সংগঠিত হয়ে আমাদের যেই পরিবর্তনের জন্য, যে আকাঙ্ক্ষার জন্য শহীদ রিজভী, শহীদ রিটনরা জীবন দিচ্ছে, শহীদ হাসানরা জীবন দিচ্ছে, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে, না হয় তারা আমাদেরকে ক্ষমা করবে না। সে উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। এই জন্য প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পাড়া মহল্লায়, ওয়ার্ডে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে আবার নতুনভাবে সংগঠিত হতে হবে ইনশাল্লাহ। দলমত নির্বিশেষে যারাই জুলাইকে ধারণ করবে তারা সকলে ঐক্যবদ্ধ হবে।